শিক্ষার্থী হিসেবে বলতে চাই যে এটা প্রথমেই খুব বড় একটা অপরাধ হয়েছে। কারণ একটা নর্মাল একটা চোরের গায়ে যেখানে আমরা খুন করতে পারি না, তাকে খুব হ্যাঁ আমরা শাস্তি দিতে পারি, বাট খুন তো আমাদের কোনো আইনে নেই। সেখানে একটা ভারসাম্যহীন একটা ছেলেকে পিটিয়ে আমরা মেরে ফেলেছি। একটা স্বাস্থ্যবান একটা সুস্থ স্বাভাবিক মানুষকে কী লেভেলে মারলে সে মৃত্যুর মুখে ঢুলে পড়ে, এটা আসলে সবাই আমরা বুঝতে পারছি। আর সবথেকে বড় কথা যে সমন্বয়ক বলি বা সাধারণ স্টুডেন্ট বলি, আমরা কখনোই চাই না কখনো অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলতে চাই। আমরা তো বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, তো বৈষম্য বিরোধী আন্দোলন করে যে স্বৈরাচার সরকার করতো, এখন যদি আমরা সেই কাজই করি তাহলে তো এটা আমাদের জন্য বড় একটা খুবই খারাপ একটা বিষয় হয়ে যায়। আর সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে সরকার আমরা পতন করেছি, সেটা অবশ্য স্বৈরাচার সরকার ছিল, তাদের কিছু কিছু কার্যক্রমের জন্যই আমরা তাদেরকে পতনটা ঘটিয়েছি। এখন আমরা সাধারণ স্টুডেন্ট যদি আমরা ক্ষমতার জোর দেখিয়ে যে না, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের জোর দেখিয়ে যদি আমরা এটা বিভিন্ন অপরাধ করে এটা পাওয়ার চেষ্টা করি, সেটা মনে করব অবশ্যই সেটা একটা ভুল। আর যেটা হয়েছে ক্যাম্পাসে সেটা আরও মারাত্মক ভুল। যে এখানে আমি শুনেছি যে হলের যে সমন্বয়করা আছে, এত সমন্বয় কোথা থেকে আসছে আসলে এটা আমি সত্যি অবগত না। আমি আন্দোলনের সময় যাদেরকে দেখেছিলাম, একটা মুখ সমন্বয়কদের তালিকায় আমি দেখিনি, যেটা সত্যি কথা বলবো। তো এত সমন্বয়ক কোত্থেকে চলে আসছে এটা আসলে আমার অবগত না। যে যারা এই যে হলের সমন্বয়ক, এই অমুক জায়গার সমন্বয়ক, অমুক অঞ্চলের সমন্বয়ক, তমুক অঞ্চলের সমন্বয়ক, এত সমন্বয়ক যে কোত্থেকে আসছে আল্লাহ জানে। তো এই যে সমন্বয়কদের পাওয়ার খাটিয়ে তারা যে অন্যায়গুলো করে যাচ্ছে, আগে যে কাজগুলো আমরা দেখতাম যে লিগের কিছু হাতে গোনা কিছু লিগ করতো, তারা এই যে লিগের পাওয়ার খাটিয়ে এটা করতো, এখন তারা সমন্বয়কের পাওয়ারটা খাটিয়ে এই যে একটা অন্যায় করে যাচ্ছে। তো আমি একটা কথা বলতে চাই যে অন্যায়ের পক্ষে বিপক্ষে সবসময় ছিলাম, সত্যের পক্ষে সবসময় ছিলাম, আছি। সত্যটা বলবো, এতে যদি আমার ক্ষতিও হয়ে যায় সেটা আসলে আমার আল্লাহ ভরসা। আসলে একটা কথা আছে যে স্বাধীনতা পাওয়ার চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা সবথেকে বেশি কঠিন কাজ। হ্যাঁ, আমার মনে হয়েছে যখন আমার সামনে অন্যায়গুলো হয়েছে, আমি একজন স্টুডেন্ট হিসেবে আমার মনে হয়েছে যে আমি কোনো দলের পক্ষ থেকেও আসিনি, কোনো সংগঠনের পক্ষ থেকেও আসিনি, আমি একজন স্টুডেন্টের পক্ষ থেকে এসেছি। তো স্টুডেন্টের পক্ষ থেকে আমার মনে হয়েছে যে আমার স্টুডেন্টদের সাথে আমার ছাত্র সমাজ বলেন বা ছাত্রী সমাজ বলেন, সবার পক্ষে যখন আমি ছিলাম, তাদের সাথে অন্যায় হয়েছে, এটা বিচার করে আমার চোখে লেগেছে, আমার মনে লেগেছে যে না, এটা তো অন্যায় হচ্ছে, তখন আমার মুখ খোলা উচিত। তো এই চিন্তা বিচার করে আমি তখন রাস্তায় এসেছি, আমি কথা বলেছি, আমি আন্দোলনে ছিলাম, শেষ পর্যন্ত ছিলাম। কিন্তু এখন যেটা হচ্ছে এই এত অরাজনৈতিকতা, এত বাজে অবস্থা দেশের, আমি বলবো যেখানে সেখানে অন্যায়ও কমে নাই, দুর্নীতিও কমে নাই, শুধু মানুষগুলা চেঞ্জ হয়ে গেছে। যারা এই যে অন্যায়ের নাম আমরা চিনতাম যে অমুক অন্যায় করে, এই নামে চিনতাম আমরা, এখন সেটা অন্য, তারা অন্যায় ঠিকই ধরে আছে, শুধু মানুষগুলো চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা লীগের ট্যাগ লাগায় অত্যাচার করতাম, আমরা এখন বাংলাদেশের পতাকা মাথায় আমরা লাগানোর পরে আমরা এখন মানুষকে অত্যাচার করে যাচ্ছি। শুধু স্থান পরিবর্তন হয়েছে বলবো না, সবকিছু আগের মতোই আছে। আমার মনে হয় না যে এখন সবকিছু টোটালি চেঞ্জ হয়েছে। আপু, আরেকটু বিষয়ে যাবো, সেটা হচ্ছে যে আপনি দেখেছেন বিগত দিনে ছাত্রলীগের রুম থেকে বিপুল পরিমাণ মদের বোতল, মদের অনেক কিছু বের হয়েছে। আমরা অনেকেই বলে যে এখনও শিক্ষার্থীরা মদ সেবন করে, মাদক সেবন করে বিভিন্ন অপরাধের সাথে জড়িত হচ্ছে। আসলে একজন শিক্ষার্থী যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তাদের কাছ থেকে এরকম কার্যক্রম জাতি আশা করে কিনা, কি মনে হচ্ছে আপনার কাছে? অবশ্যই শুধুমাত্র কোনো স্টুডেন্টের কাছে থেকেই এগুলো আশা আমরা করি না, আমরা না, পুরো দেশ জাতি কেউ করে না। কারণ স্টুডেন্ট আমরা হচ্ছে ভবিষ্যৎ। আমরা যদি আমাদের যদি দেশের ভবিষ্যৎ হয়ে আমরা সেটাকে নষ্ট করে ফেলি, সেটা অবশ্যই একটা অপরাধ। আর একটা বড় কথা যে স্টুডেন্ট শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি না, আমি বলবো যে এখানে প্রত্যেকটা জায়গার পাবলিক বলেন, প্রাইভেট বলেন, ন্যাশনাল বলেন, মাদ্রাসা বলেন, প্রত্যেকটা জায়গার স্টুডেন্টরা আমরা একসাথে হয়ে আন্দোলনটা করেছি। তো এখানে সবথেকে এখন যেটা আমি দেখছি ইদানিং বিভিন্ন গ্রুপ পোস্টে দেখছি, ফেসবুকে দেখছি যে আমরা আলাদা হয়ে যাচ্ছি, আমরা পাবলিক আলাদা হয়ে যাচ্ছি, আমরা প্রাইভেট আলাদা হয়ে যাচ্ছি। তো এটা তো আসলে না, যে আমরা স্টুডেন্টরা যখন মাঠে নামি তখন সাধারণ মানুষ, সব জায়গার স্টুডেন্টরা আমাদের একটা পছন্দ, আমরা স্টুডেন্ট, আমরা কে পাবলিক থেকে আসছি, কে প্রাইভেট থেকে আসছি, এটা আসলে আমরা কখনো বাদ বিচার করে রাস্তায় নামিনি। এরপর সবথেকে বড় কথা যে এখন অনেকেই দেখলাম যে বলছে যে তুমি তো আমাদের ক্যাম্পাসে ঢুকতে পারবা না, তুমি প্রাইভেট, তুমি তো বহিরাগত। তো এই বহিরাগতটা কোথায় ছিল? তখন তো একটা
আমাদের স্লোগান ছিল যে, তো তখন তো সবাই একসাথে, যে সবাই কিছু হইলেই বলো যে হ্যাঁ আসো রাজুতে আসো, আমরা সবাই একসাথে আছি। তাহলে এখন কেন এরা সব বহিরাগত হয়ে গেল? আমার কোশ্চেন একটা, যে এদেরকে এটা বলা উচিত হচ্ছে না। পাবলিক বলেন, প্রাইভেট বলেন, সবাই স্টুডেন্ট, একসাথে আন্দোলন করেছি। যারা মাঠে ছিল সবাই যোদ্ধা, আমরা সবাই একসাথে যুদ্ধ করে, বলা যেতে পারে একটা যুদ্ধই, 24-এর একটা যুদ্ধ বলা যেতে পারে, সবাই একসাথে লড়েছি। এখানে কাউকে আলাদা করে দেখার কোনো মানে আমি মনে করি যে নেই। সবাই এই যে সমন্বয়ক বলে যাচ্ছে যারা, যে আমি সমন্বয়ক, আমার ক্ষমতা বেশি, এটা করা ঠিক না। আপনি স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট। এ ধরনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি বার্তা আপনি দিবেন? এই স্টুডেন্টদের জন্য আমার একটাই বার্তা দেওয়ার আছে, এগুলো ভুলেও করবেন না। আমরা আমাদের অতীতটাকে না ভুলে যাই, ঠিক আছে? এটা অতীতেও করে এসেছে আমাদের যারা ছিলেন অতীতে, যারা ক্ষমতা দেখিয়ে গেছেন, তারাও কিন্তু এইগুলোই করে গেছেন। তা আমরা জানি আমাদের অতীত ভুলে না যাই, তাহলে আমরা স্টুডেন্টরা আবারও যাতে রাস্তায় নামতে না হয়, লং টু মার্চ দিতে না হয়, এটাই বলে যাব। অন্যায়ের বিরুদ্ধে স্টুডেন্টরা সবসময় ছিল, সবাই ছিল না, কিছু কিছু যারা এখনও আছে, যারা এখনও অন্যায় করে যাচ্ছে, ক্ষমতার জোর দেখিয়ে যাচ্ছে। তো এই সমন্বয়ক বলে দাবি করাটা নিজেদেরকে প্লিজ একটু বাদ দেন। আমরা সমন্বয়ক বলতে শুধু 7 জনকে চিনি, এর বাদে আমরা কোনো সমন্বয়ককে চিনি না। এই সমন্বয়ক বলাটা নিজেদেরকে আসলে বাদ দিতে হবে। সবাই স্টুডেন্ট ছিলাম, আছি একসাথে। ইনশাল্লাহ যদি ভবিষ্যতে কোনো দরকার হয়, আমরা সবাই স্টুডেন্ট আবারও একসাথেই নামবো, এটাই আমার সব থেকে বড় পাওয়া। আর দেশ সংস্কারে আমি বলবো যে সবাইকে এগিয়ে আসা উচিত, শুধুমাত্র স্টুডেন্ট না, যে যা জায়গা থেকে আমি মনে করি যে সবাইকে এগিয়ে আসা উচিত। যে দেশটা তো আমার সকলের, এই জেলা আমার, ওই জেলা আমার না, পুরা দেশটাই আমার। তো পুরা দেশটাকে সংস্কার করতে গেলে আমাদেরকে এগিয়ে আসতে হবে সবাইকে একসাথে।